এইভাবে আমরা নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের চরিত্র শ্রবণ করার মাধ্যমে সাধনা ভক্তির প্রতি ওনার যে নিষ্ঠা সেটা আমরা শিক্ষা লাভ করতে পারি। তেমনি আরেকটি উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ যে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। তিনি কি করতেন? সংখ্যাপূর্বক নাম ও গান নতিভি কালা বসানি কৃত। উনি সংখ্যাপূর্বক হরিনাম জপ করতেন, সংখ্যাপূর্বক নাম ও গান কীর্তন করতেন, নতিভি সংখ্যাপূর্বক প্রণাম করতেন, ত্রিসন্ধ্যা রাধাকুণ্ডে স্নান করতেন, 22.5 ঘন্টা উনি ভজন করতেন, হাজার হাজার বৈষ্ণবকে উনি দণ্ডবত প্রণাম করতেন। আর একটি দৃষ্টান্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। তেমনি নামাচার্য হরিদাস ঠাকুর অত্যন্ত নিষ্ঠা সহকারে সাধন ভক্তির অনুশীলন করেছিলেন। তাই সাধনা ভক্তির যে গুরুত্ব আরোপ করে প্রভুপাদ এই তাৎপর্য দিয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুর এবং রঘুনাথ দাস গোস্বামীর দৃষ্টান্ত প্রদান করেছেন। ভগবত ভক্তি সাধনের প্রথম বিধি হচ্ছে উচ্চৈস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, যাতে নিজে শোনা যায় এবং অন্যরাও শুনতে পারে, এবং প্রতিদিন সংখ্যাপূর্বক নাম গ্রহণ করা উচিত। বারবার এটার উপর গুরুত্ব দিয়েছেন প্রভুপাদ। রঘুনাথ দাস গোস্বামী কেবল সংখ্যাপূর্বক নাম জপই করতেন না, তিনি প্রতিদিন ভগবানকে নির্দিষ্ট সংখ্যক দণ্ডবত প্রণতি নিবেদন করারও ব্রত গ্রহণ করেছিলেন। তাই প্রত্যেকটা ভক্তরই এরকম কিছু ব্রত গ্রহণ করা উচিত। যেমন এখন চাতুর্মাস্য ব্রত চলছে, যারা 16 মালা জপ করছেন না তারা 16 মালা জপ করুন। এই চাতুর্মাস্য ব্রত আপনি একটি করতে পারেন যে প্রতিদিন 4টার আগে ঘুম থেকে উঠে স্নান করে আপনি ভগবানের আরতি করবেন। যারা আমিষ গ্রহণ করেন, এই চাতুর্মাসের আগামীকাল হচ্ছে 3য় মাস, এই 3য় মাসে দুধ বর্জন, দুধ খাওয়া যাবে না। বেশি করে নাম জপ, ভাগবত শ্রবণ। তো এইভাবে কিছু ব্রত প্রত্যেকটা সাধকেরই থাকা উচিত। লোকনিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এখানে বললেন মহাপ্রভু যে সমস্ত জগতের নিস্তার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। কে? হরিদাস ঠাকুর কে? উনি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মার স্বয়ং হরিদাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন। তাই মহাপ্রভু বললেন লোকনিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এভাবে নামের মহিমা প্রচার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। প্রভুপাদ এখানে তাৎপর্যে লিখেছেন যে কি হরিদাস ঠাকুরকে নামাচার্য বলা হয়, কেননা তিনি ভগবানের নামের মহিমা প্রচার করেছিলেন। এখানে তোমার অবতার শব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মার অবতার। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে ভগবত ভক্ত পার্শ্বদেরা ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। অতএব যারা ভগবানের ভক্ত তারা ভগবানের ইচ্ছায় ভগবানের সেবা করার জন্য এই জগতে অবতীর্ণ হন। তাই একটি শ্লোকে বলা হচ্ছে অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, সঙ্গে আইসেন সঙ্গে যায়েন তথায়। বৈষ্ণবের কখনো জন্মও নেই, মৃত্যুও নেই। তিনি ভগবান যখন আসেন, ভগবানের যেমন জন্ম মৃত্যু নেই, ভগবান যেমন আসেন অবতীর্ণ হন, আবার তিনি অপ্রকট লীলা করেন, প্রকট লীলা এবং অপ্রকট লীলা। তেমনি বৈষ্ণব ভগবানের পার্শ্বদেরা ভগবানের ইচ্ছা পূর্ণ করার জন্য, ভগবানের সেবা করার জন্য তারা এই জগতে অবতীর্ণ হন, আবার তারা ভগবানের সঙ্গে আবার ভগবানের ধামে গমন করেন, ভগবানের নিত্যলীলায় তারা গমন করেন।
তাই এখানে নামাচার্য হরিদাস ঠাকুর উনি ব্রহ্মা স্বয়ং চৈতন্য মহাপ্রভু লীলায় উনি এসেছেন। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বললেন এখন তুমি সংখ্যা কম করো, 3 লক্ষ নাম করতে হবে না। তখন মহাপ্রভু এই কথা শুনে হরিদাস ঠাকুর বললেন আমি সত্য কথা কিছু বলছি, আপনাকে শ্রবণ করুন। হ্যাঁ, হীনজাতি জন্ম মোর নিন্দ কলেবর। আমি হীন জাতি, আমি অত্যন্ত নিচু জাতি। হীনজাতি জন্ম মোর নিন্দ কলেবর, আমার দেহটা অত্যন্ত নিন্দনীয়। হ্যাঁ, হীন কর্মে রতময়ী অধম পামর। হ্যাঁ, এবং আমি হীন কর্মে রত, অধম, পামর, এইভাবে অত্যন্ত দীনহীনভাবে নিজের দৈন্যতা প্রকাশ করছেন হরিদাস ঠাকুর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কাড়ি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আমি অদৃশ্য, আমাকে দর্শন করা উচিত নয়। অস্পৃশ্য, আমাকে স্পর্শ করা উচিত নয়। এরকম অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, আমাকে আপনি স্বীকার করেছেন কৃপা করে। রৌরব হইতে কাড়ি মোরে বৈকুণ্ঠে চড়াইলা, আমাকে রৌরব নামক নরক থেকে তুলে আপনি বৈকুণ্ঠে উত্তীর্ণ করেছেন। এইভাবে দৈন্যতা প্রকাশ করেছেন হরিদাস ঠাকুর। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জয়ছে ইচ্ছা হয়। আপনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর, আপনি যাকে যেভাবে খুশি সেভাবে আপনি নাচান। যেরকম পুতুল নাচায়, যারা মেলাতে গিয়ে বিভিন্ন ধরনের লোক আছে তারা পুতুল খেলা দেখায়, পুতুলকে যেভাবে নাচায় সেভাবে নাচে। তেমনি তুমি হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর, তুমি যাকে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাও। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু মিলেছ হইয়া। অনেকভাবে তুমি আমাকে নাচালে। আমি কি বিপ্রের শ্রাদ্ধ পাত্র, মানে শ্রাদ্ধের সময় ব্রাহ্মণকে বিষ্ণুর প্রসাদ ভোজন করাতে হয়। আর অদ্বৈত আচার্য ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে তাদেরকে বিষ্ণুর প্রসাদ ভোজন করালেন না। এই শ্রাদ্ধের পাত্র কাকে দিলেন? নামাচার্য হরিদাস ঠাকুরকে। তাই বলছেন যে মেলুচ্চ পরিবারে জন্ম হলেও হরিদাস ঠাকুর ছিলেন ভগবানের মহান ভক্ত, তাই তাকে উত্তম ব্রাহ্মণের থেকে অধিক সম্মান প্রদান করা হয়েছিল। তাহলে যিনি বৈষ্ণব তিনি হচ্ছেন উত্তম ব্রাহ্মণ। তো হরিদাস ঠাকুর এরকম একজন উত্তম ব্রাহ্মণ, তাকে গণ্য করে নামাচার্য হরিদাস ঠাকুরকে অদ্বৈত আচার্য পিতৃশ্রাদ্ধের পাত্র তাকে ভোজন করিয়েছিলেন। এখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে কিছু আশীর্বাদ চাইছেন, বর চাইছেন। এক বাঞ্ছা হয় মোর বহুদিনও হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। আমার মনে অনেক দিনের একটা বাসনা আছে, সেটা আমি আজকে ব্যক্ত করব। আর আমার মনে বলছে যে আপনি হয়তো খুব তাড়াতাড়ি আপনার লীলা সংবরণ করবেন। মহাপ্রভুকে বলছেন যে আপনি হয়তো তাড়াতাড়ি অপ্রকট হয়ে যাবেন, এটা আমার মনে বলছে। তাই আমার মনে একটি অভিলাষ আছে, আমি সেটা আপনাকে ব্যক্ত করব। একটি বাঞ্ছা, আমার ইচ্ছা, অভিলাষ আছে, আপনাকে বলবো। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পাড়িবা। আমি যেন সেই লীলা আপনার দর্শন না করি, আমি যেন আপনার সেই লীলা দর্শন না করি, তার আগেই যেন আমি দেহ ত্যাগ করি, এরকম বলছেন। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পাড়িবা। আপনার আগে যেন আমার শরীর আমি ত্যাগ করতে পারি। আর কি বাসনা? একটি বাসনা,
আপনার আগে আমি দেহ ত্যাগ করব। আর বাসনা কি? সেই দেহ ত্যাগের সময় আমি কি করতে চাই, আমার কি বাসনা? হৃদয়ে ধরিম তোমার কমল চরণ, নয়নে দেখিম তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিম তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িম পরাণ। তাহলে আমার কি ইচ্ছা, কি বাঞ্ছা? হৃদয়ে ধরিম তোমার চরণ কোমল, তোমার চরণ কমল পাদপদ্ম আমি যেন হৃদয়ে ধারণ করতে পারি হে প্রভু। নয়নে দেখিব তোমার চাঁদ বদন, আর আমি চোখে, আমি নয়নে যেন আপনার শ্রীমুখমণ্ডল, চন্দ্র সম আপনার মুখমণ্ডল আমি দর্শন করতে পারি। আর জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই নাম যেন আমি উচ্চারণ করতে পারি। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ, এইভাবে যেন আমি আমার দেহ ত্যাগ করতে পারি। এই নিচ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। এটাই আমার একমাত্র বাঞ্ছা, এটা যেন আমি যেন অবশ্যই এই বাঞ্ছাটা আমার পূর্ণ হয়, আপনার কাছে এটাই নিবেদন। হ্যাঁ, তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, মহাপ্রভু বলছেন আমার যত সুখ তোমাকে নিয়ে, কিন্তু তোমার এটা যোগ্য নয়, আমাকে ছেড়ে চলে যাওয়া এটা তোমার যোগ্য নয়, মহাপ্রভু বলছেন। চরণে ধরি কহে হরিদাস না করিহ মায়া, অবশ্যম অধমে প্রভু করো এই দয়া। তাই মহাপ্রভু বললেন, হরিদাস ঠাকুর বললেন যে প্রভু আপনি মায়া না করে এই অধমকে আপনি দয়া করুন, কৃপা করুন। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। আপনার লীলার সহায় কোটি কোটি কত ভক্ত আছে। আমায় হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। তাই কোটি কোটি ভক্ত তোমার রয়েছে, আমার মধ্যে একটি পিঁপড়ে মরে গেলে পৃথিবীর কি হানি হবে, কি ক্ষতি হবে? ভক্তবৎসল প্রভু তুমি, মই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস। তাই বললেন আপনি হচ্ছেন ভক্তবৎসল, ভক্তবৎসল। আপনি হচ্ছেন ভক্তবৎসল আর আমি হচ্ছি ভক্তাভাস। আমি ভক্তও নই, ভক্তের আভাস। তাই অবশ্যই আপনি আমার এই বাসনা পূর্ণ করবেন, এটি আমার নিবেদন আপনার প্রতি। মধ্যাহ্নে করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। এই কথা শুনে মহাপ্রভু কি করলেন? মধ্যাহ্ন করতে গেলেন। কিন্তু তিনি হরিদাস ঠাকুরকে কথা দিয়ে গেলেন যে পরের দিন তিনি জগন্নাথকে দর্শন করার পর তিনি আবার তার কাছে আসবেন। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্য করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া। আচ্ছা, একটি প্রশ্ন এসেছে চাঁদপুর থেকে, বলছেন প্রভু কুরুক্ষেত্র যুদ্ধে কি কর্ণ প্রথম থেকে ছিল আর আয়ান ঘোষ কি যুদ্ধের সময় ছিল, কৃপা করে বলবেন। আজকে প্রকৃতপক্ষে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেব না। আজকে যেটা আলোচনা হচ্ছে হরিদাস ঠাকুরের নির্যান, এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন প্লিজ। আজকে প্রশ্ন উত্তর সেশনটা এই প্রসঙ্গে হবে, তাই দয়া করে আপনি এই প্রশ্নের উত্তরটা এটা থাকুক আপনার
আমি নেক্সট সপ্তাহে এটা প্রদান করব, ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার, অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। তখন মহাপ্রভু সেখানে মহাসংকীর্তন শুরু করলেন, আর বক্রেশ্বর পণ্ডিত তখন নৃত্য করতে শুরু করলেন। স্বরূপ গোসাই আদি যত প্রভুরগণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। এরকম স্বরূপ দামোদর এবং অন্যান্য ভক্তগণ মহাপ্রভুকে আবৃত করে তারাও নাম সংকীর্তন করছেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণপ্রভু লাগিলা কহিতে। এভাবে রামানন্দ রায় সার্বভৌম সমস্ত ভক্তদের সামনে মহাপ্রভু হরিদাসের মহিমা কীর্তন করতে লাগলেন। হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভু বাড়ে মহাসুখ। এইভাবে মহাপ্রভু হরিদাস ঠাকুরের এতই মহিমা কীর্তন করে পঞ্চমুখ মানে 5টি মুখে মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করছেন। আর যতই কীর্তন করছেন মহাপ্রভু আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্রে 2 ভৃঙ্গ মুখপদ্মে দিলা। তখন মহাপ্রভুর মুখমণ্ডল হরিদাস ঠাকুর দর্শন করছেন। হৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, এবং মহাপ্রভুর চরণ তার হৃদয়ে ধারণ করলেন। সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ, এবং সমস্ত ভক্তদের চরণ ধুলি তার মস্তকে ধারণ করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। আর এইভাবে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার উচ্চারণ করছেন, এবং প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। এইভাবে মহাপ্রভু রূপ মাধুরী দর্শন করছেন এবং ওনার নেত্র দিয়ে প্রেমাস্ত্র নির্গত হচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ। যখন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে ওনার দেহ থেকে উনি দেহত্যাগ করে ভগবানের নিত্যলীলায় প্রবেশ করলেন। মহাযোগেশ্বর প্রায় দেখি সচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। এবার ভীষ্মদেব যেভাবে দেহত্যাগ করেছিলেন, সেই কথা সকলের স্মরণ হলো। হরিকৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাসের তনুপ্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। যখন এইভাবে দেহত্যাগ করলেন, তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহটিকে কোলে করে তিনি অঙ্গনে নৃত্য করতে লাগলেন। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এইভাবে মহাপ্রভু যখন নৃত্য করছেন, সমস্ত ভক্তরা প্রেমাবেশে তারা নৃত্যগীত করছেন। এই মতো নিত্য প্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে করাইল সাবধান। তখন স্বরূপ দামোদর মহাপ্রভুকে সাবধান করলেন। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। তখন বিমান সদৃশ একটি পালঙ্কে হরিদাস ঠাকুরের দেহ নিয়ে কীর্তন করতে ভক্তরা সমুদ্রে গেলেন, পুরীতে। আগে মহাপ্রভু চলেন নৃত্য করিতে করিতে, পাশে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণে। তা আগে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন, আর পিছনে পিছনে বক্রেশ্বর এবং অন্যান্য ভক্তবৃন্দ নৃত্য কীর্তন করতে করতে মহাপ্রভুর পেছনে পেছনে ধাবিত হচ্ছেন। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা,
প্রভু কহে সমুদ্রই মহাতীর্থ হইলা। এভাবে মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরকে সমুদ্রে স্নান করালেন এবং মহাপ্রভু বললেন এই সমুদ্রে এখন মহাতীর্থ হলো। তাই সেই দিন থেকে পুরীতে গিয়ে যারা সমুদ্রে স্নান করবেন, এই সমুদ্র তখন থেকে মহাতীর্থ পরিণত হয়েছেন হরিদাস ঠাকুরকে স্নান করানোর সময় থেকে মহাপ্রভু এটা ঘোষণা করলেন। তাই মহাতীর্থে স্নানের ফল এই সমুদ্রে স্নান করার ফলে লাভ হবে, যেহেতু হরিদাস ঠাকুরকে সেখানে মহাপ্রভু স্নান করিয়েছিলেন। হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ চন্দন। এভাবে হরিদাসের চরণ ধৌত জল সমস্ত ভক্তরা পান করলেন এবং হরিদাসের অঙ্গে ভগবানের প্রসাদী চন্দন লেপন করলেন। ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্থ করি তাহে শোয়াইলা। এখানে জগন্নাথের প্রসাদী যে ডোর মানে রেশমের দড়ি এবং কড়ার প্রসাদ মানে প্রসাদী চাদর, জগন্নাথের প্রসাদী চাদর এবং প্রসাদী যে রেশম দড়ি সেটা হরিদাসের কি করলেন মহাপ্রসাদ এবং বস্ত্র হরিদাসের অঙ্গে হরিদাস ঠাকুরের অঙ্গে দেওয়া হলো এবং বালুকার গর্ত করে তাতে হরিদাস ঠাকুরকে শোয়ানো হলো। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। বক্রেশ্বর পণ্ডিত তো তিনি মানে অনেকক্ষণ ধরে নৃত্য করতে পারতেন, তাই তিনি সাথে নৃত্য করেই যাচ্ছেন। আর ভক্তরা সেই হরিদাস ঠাকুরকে যেখানে সমাধি দেওয়া হলো চারদিকে পরিক্রমা করে তারাও নৃত্য করছেন, কীর্তন করছেন। হরিবল হরিবল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়। হরিধ্বনি করে মহাপ্রভু স্বয়ং বালি হরিদাস ঠাকুরের সমাধিতে দিচ্ছেন। তারে বালু দিলা উপরে পিণ্ডা বাঁধাইলা, চৌদিকে পিণ্ডের মহা আবরণ কইলা। বালি দিয়ে পিণ্ড তৈরি করলেন এবং চারদিকে কি করলেন আবরণ দিলেন, বাউন্ডারি দিলেন। তাহা বেড়ু প্রভু কইলা কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে, সমুদ্রে করিল স্নান জলকেলি রঙ্গে। হরিদাসে প্রদক্ষিণ করি আইল সিংহদ্বারে, হরিকীর্তন কোলাহল সকল নগরে। এইভাবে হরিদাস ঠাকুরকে স্নান করিয়ে সমাধি দিয়ে মহাপ্রভু এখন কোথায় এলেন? সিংহদ্বার। জগন্নাথ মন্দিরে 4টি দ্বার আছে আপনারা জানেন, সিংহদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার, ব্যাঘ্রদ্বার। তো এইভাবে উনি সিংহদ্বারে এলেন, এসে কি করলেন? আর এদিকে সমস্ত নগরে হরিনামের ধ্বনি হচ্ছে, শুধু চারদিকে চতুর্দিকে শুধু হরিনামের ধ্বনি হচ্ছে। সিংহদ্বারে আসে প্রভু পাশরীর ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিলা তথায়। এই সিংহদ্বারে যে সমস্ত মানে প্রসাদ বিক্রি করছিলেন যারা, তাদের কাছে এসে তিনি প্রসাদ ভিক্ষা চাইছেন। তার যে চাদর ছিল গায়ে সেই চাদরের আঁচল পেতে ভিক্ষা চাইছেন, হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ ভিক্ষা চাইছেন। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে, প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। হরিদাস ঠাকুরের এই মহোৎসব, নির্জান মহোৎসব আমি পালন করছি, তাই তোমাদের কাছে ভিক্ষা চাইছি, দয়া করে আমাকে ভিক্ষা দাও। শুনিয়া পাশুরি সব চারঙ্গায়া উঠাইয়া, প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া। তখন সমস্ত যারা দোকানদার ছিল, প্রসাদ বিক্রি করছে আনন্দবাজারে, তারা সেই প্রসাদের সেই পাত্র ঝুড়ি এনে মহাপ্রভুর কাছে আনন্দে তাকে সেই প্রসাদ দিতে শুরু করলেন। স্বরূপ দামোদর কি করলেন? স্বরূপ গোসাই পাশুরিকে নিষেধিল, চারঙ্গ লইয়া পাশুরি পাশরে বসিল। তো স্বরূপ দামোদর বললেন, না এইভাবে তোমরা এসো না, সবাই এসো না, নিষেধ করলেন। তো তখন তারা গিয়ে দোকানে বসলো আবার। স্বরূপ গোসাই প্রভুরে
ঘর পাঠাইলা, চারি বৈষ্ণব চারি পিছাড়ার সঙ্গে রাখিলা। এবার স্বরূপ দামোদর মহাপ্রভুকে ঘরে পাঠিয়ে দিলেন, আর কি করলেন, 4 জন বৈষ্ণব এবং 4 জন বাহককে তার সঙ্গে রাখলেন। স্বরূপ গোসাই কহিলেন, সব পাশরীরে এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেহ মোরে। এবার সমস্ত স্বরূপ দামোদর সমস্ত পাশরীদের বললেন, এক এক দ্রব্যের 4 মুঠ আমাকে দিন, মানে প্রত্যেকটা দ্রব্য যা যা বিক্রি করছেন আপনার প্রসাদ 4 মুঠ করে করে আমাকে দিন। স্বরূপ দামোদর এটা বললেন। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া আইলা 4 জনের মস্তকে চড়াইয়া। এইভাবে 4 জন যে রেখেছিল লোক, তাদের মস্তকে তুলে দিয়ে সেই মহাপ্রসাদ নিয়ে এলেন। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। হ্যাঁ, এদিকে বাণীনাথ স্বরূপ দামোদর গোসাই কী করলেন, স্বরূপ দামোদর গোসাই যে প্রসাদ আনলেন, হ্যাঁ যে প্রসাদ আনলেন তা নয়, বাণীনাথ পট্টনায়ক এবং কাশী মিশ্র অনেক প্রসাদ আনলেন। স্বরূপ দামোদর টানলেন, কাশী মিশ্র এবং বাণীনাথ পট্টনায়ক তারাও অনেক প্রসাদ নিয়ে এলেন। এরপরে কি হলো, সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জনাচারী। সমস্ত বৈষ্ণবেরা সারি সারি বসলেন, আর মহাপ্রভু স্বয়ং পরিবেশন করতে লাগলেন। মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনা আইসে, এক এক পাতে 5 জনার ভক্ষ পরিবেশে। মহাপ্রভু অল্প অল্প পরিবেশন করছেন না, এক একজনকে 5 জন যা খেতে পারে সেই পরিমাণে প্রসাদ, মহাপ্রসাদ এক একজনের পাতে দিচ্ছেন মহাপ্রভু। স্বরূপ কহে, প্রভু বসি করহ দর্শন, আমি ইহা সবা লইয়া করি পরিবেশন। স্বরূপ দামোদর বললেন, প্রভু আপনি বসুন, দর্শন করুন, আমরা সকলে এটা পরিবেশন করে দিচ্ছি। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর 4 জন পরিবেশন করে নিরন্তর। এই জগদানন্দ স্বরূপ, স্বরূপ দামোদর, কাশীশ্বর এবং শঙ্কর, এই 4 জন তারা অনবরত তারা পরিবেশন করে যাচ্ছেন। আর এদিকে কি হলো, সকলের পাতে প্রসাদ, কেউ খাচ্ছেন না। কেন? প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুর এসে দিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। কিন্তু মহাপ্রভু খাচ্ছেন না কেন? কেননা কাশী মিশ্রের ঘরে তার নিমন্ত্রণ আছে। আর এদিকে সকলে বসে আছেন মহাপ্রভুর দিকে তাকিয়ে, যে মহাপ্রভু ভোজন না করলে আমরা ভোজন করব না, কিন্তু মহাপ্রভুর নিমন্ত্রণ আছে কাশী মিশ্রের গৃহে। আপনে কাশী মিশ্রে আইলা প্রসাদ লইয়া। এখন কাশী মিশ্রে স্বয়ং প্রসাদ নিয়ে এসেছেন। প্রভুরে ভিক্ষা করাইয়া আগ্রহ করিয়া, পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইলা, সকল বৈষ্ণব তবে ভোজনও করিলা। তখন পরমানন্দ প্রভু এবং ব্রহ্মানন্দ ভারতীর সঙ্গে মহাপ্রভু একত্রে বসে সেই প্রসাদ ভোজন করতে লাগলেন। আর সমস্ত বৈষ্ণবরাও তখন প্রসাদ গ্রহণ করছেন। আকণ্ঠ পুরিয়া সবাই করাইলা ভোজন, দেহ দেহ বলে প্রভু বলেন ও বচন। মহাপ্রভু বলছেন, আরও দাও, আরও দাও, আরও দাও। আকণ্ঠ ভরিয়ে সকলকে ভোজন করাচ্ছেন। ভোজন করিয়া সবে কইলা আচমন, সবারে পরাইলা প্রভু মাল্য চন্দন। ভোজন করে সকল আচমন করলেন, আর মহাপ্রভু সকলকে চন্দন এবং মালা পরালেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্তগণের জোড়ায় মনস্কাম। এই মহাপ্রভু এত প্রেমাবিষ্ট হয়ে সকলকে আশীর্বাদ দিচ্ছেন, সেই আশীর্বাদ শুনে সকলের মন জুড়িয়ে গেছে, মনস্কামনা পূর্ণ হয়ে গেছে। কি আশীর্বাদ? এটা আপনারাও লাভ করতে পারেন আজকে। সেই জন্যই সেই আশীর্বাদ লাভ করার আশাতেই আজকে হরিদাস ঠাকুরের এই নির্জন লীলা আমি পাঠ করছি। হ্যাঁ, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। এই যে উৎসব, হরিদাস ঠাকুরের নির্জন উৎসব যারা দর্শন করলেন তাদের কি ফল? যে ইহা নিত্য কইল যে কইল কীর্তন। যে দর্শন করেছেন, যে নৃত্য করেছেন, যে কীর্তন করেছেন, যে তারে
বালুকা দিতে করিল গমন, যে তার সমাধিতে বালু দিয়েছেন, হ্যাঁ, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন, এবং যে প্রসাদ গ্রহণ করেছেন, অচিরেই হইবে তার সবারও কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় ঐসে শক্তি। এরা সকলেই অচিরেই, মহাপ্রভু বলেন খুব তাড়াতাড়ি তারা কৃষ্ণপ্রেম লাভ করবে, কৃষ্ণকে লাভ করবেন। এ হচ্ছে হরিদাস ঠাকুরের নির্জন তিথি পালন করার মাহাত্ম্য। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিলা সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সঙ্গ ভঙ্গ। মহাপ্রভু বলছেন কৃষ্ণ কৃপা করে এরকম হরিদাস ঠাকুরের কৃপা সঙ্গ দান করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ স্বতন্ত্র হয়ে ইচ্ছাময়, তাই তিনি এখন সেই সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করলেন। স্বয়ং কৃষ্ণ, কিন্তু এখন তিনি এভাবে বলছেন, হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শক্তি তারে নারিল রাখিতে। হরিদাস ঠাকুরের ইচ্ছা হয়েছে তাই তিনি চলে গেছেন, তা আমাদের কি শক্তি আছে তাকে রাখার? ইচ্ছা মাত্রে কইলা নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মেরও মরণ। পূর্বে যেমন ভীষ্মদেব উনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, উনি দেহত্যাগ করেছিলেন, তেমনি হরিদাস ঠাকুরও এইভাবে উনি ইচ্ছা মৃত্যু, ওনার ইচ্ছায় উনি দেহত্যাগ করলেন। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী। তিনি ছিলেন পৃথিবীর শিরোমণি, আর তার অনুপস্থিতিতে এখন কি হলো? তার অনুপস্থিতিতে পৃথিবী রত্নশূন্য হয়ে গেল, রত্নশূন্য হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন ও আপনি। সবে গায়ে জয় জয় হরিদাস, নামেরও মহিমা যেহ করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রামও করিলাম। এই তো কহিনু হরিদাসেরও বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ় ভক্তি হয়। মহাপ্রভু বলছেন যে এইভাবে আমি হরিদাস ঠাকুরের জয়যুক্ত অপ্রকট লীলা বর্ণনা করলাম, যা শ্রবণ করলে শ্রীকৃষ্ণের দৃঢ় ভক্তি লাভ হয়। হ্যাঁ, এখানে খুব বিশাল একটি তাৎপর্য আছে, এটা পাঠ করব, আপনারা শ্রবণ করুন। তারপরে কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমাদের এই সরাসরি যে শ্লোক পড়া শেষ হয়ে গেছে, এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন লিখুন, এবং শেষের দিকে আমি ভাদ্র পূর্ণিমা ভাগবত মহিমা কিছু বর্ণনা করার চেষ্টা করব। এই পুরো অধ্যায়টাই চৈতন্য চরিতামৃত অন্তলীলার একাদশ যে অধ্যায়, এটা সম্পূর্ণটাই আমি পাঠ করেছি, যেখানে হরিদাস ঠাকুরের নির্জান লীলা বর্ণনা রয়েছে। সেজন্য সম্পূর্ণ অধ্যায়টা পাঠ করার জন্য আমি বেশি অন্য কথা বলিনি, তাৎপর্য অনুবাদ শ্লোক পাঠ করেছি, যাতে সকলেই হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর সঙ্গ সান্নিধ্য কৃপা লাভ করতে পারে। এখানে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরীতে টোটা গোপীনাথ নামক একটি মন্দির আছে। যারা জগন্নাথপুরীতে গিয়েছেন তারা দর্শন করেছেন, যারা করেননি আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে জগন্নাথপুরীর দর্শন করানোর জন্য নিয়ে যাব। এই টোটা গোপীনাথ অত্যন্ত খুব সুন্দর 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 বিগ্রহ ভগবানের, যেখানে মহাপ্রভু দর্শন করতেন, গদাধর পণ্ডিত সেবা করতেন টোটা গোপীনাথ। সেই মন্দির টোটা গোপীনাথ থেকে সমুদ্র তীরে গেলে সমুদ্রের উপরেই হরিদাস ঠাকুরের সমাধি এখনও বর্তমান। প্রতি বছর অনন্ত চতুর্দশীর দিনে এখানে হরিদাস ঠাকুরের বিরহ মহোৎসব হয়, মানে আজকের দিন, আজকে অনন্ত চতুর্দশী। এখানে প্রায় 100 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য প্রভুর 3টি বিগ্রহ প্রতিষ্ঠিত আছে এখানে। নিত্যানন্দ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং নমাচার্য অদ্বৈত আচার্যের 3টি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। কে বা কারা প্রতিষ্ঠা করেন? কেন্দ্রাপাড়ার ভ্রমরবর নামক জনৈক উৎকলবাসী
মন্দিরে এই বিগ্রহ সকল প্রতিষ্ঠা করার জন্য অর্থ দান করেছিলেন। এই সেবা টোটা গোপীনাথের গোস্বামীদের তত্ত্বাবধানে ছিল আগে। এখন ওই মন্দির বিকৃত হয়ে অন্যের হস্তগত হয়েছে এবং তারাই সেবা চালাচ্ছে। বর্তমান হরিদাস ঠাকুরের যে সমাধি আছে তারা সেবা করছে। হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের কাছেই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনের স্থান ভক্তি কুটির নির্মাণ করেন, যেটা এখন বর্তমান ইস্কনের মন্দির স্বর্গদ্বারে। আচ্ছা, প্রশ্ন এসেছে, আমি উত্তর দিচ্ছি। শ্রবণ করে থাকি মহাপ্রভু এই হরিনাম প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই তো হরিদাস ঠাকুরের নাম জপ করেছেন। বিষয়টি বুঝিয়ে বলবেন, কৃতার্থ হতাম। ঠিক আছে, বলবো, বুঝিয়ে বলবো। আপনার নামটা কি একটু কোথা থেকে আপনি লিখেছেন একটু কাইন্ডলি লিখে দিন। আমি আপনার এই প্রসঙ্গে প্রশ্ন করেছেন, খুব ভালো, এটা আমি উত্তর অবশ্যই দেব। তাৎপর্যটা শেষ হয়ে যাক, আপনার নাম ঠিকানা একটু লিখে পাঠান। এখন ওই মন্দির বিকৃত হয়ে অন্যের হস্তগত হয়েছে এবং তারাই সেবা চালাচ্ছে। হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের কাছেই ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনের স্থান ভক্তি কুটির নির্মাণ করেন। 1329 শতাব্দে ওই ভক্তি কুটিরটিতে শ্রী পুরুষোত্তম মঠ নামক গৌড়ীয় মঠের একটি শাখা প্রতিষ্ঠিত হয়। ঠিক ভক্তি কুটিরের সামনে, ইস্কন মন্দিরের সামনে এটা আছে। ভক্তি রত্নাকর গ্রন্থে তৃতীয় তরঙ্গে বর্ণিত হয়েছে। কি বর্ণিত হয়েছে? শ্রীনিবাস শীঘ্র সমুদ্রের কূলে গেলা, হরিদাস ঠাকুরের সমাধি দেখিলা, ভূমিতে পড়িয়া কইলা প্রণতি বিস্তর, ভাগবতগণ শ্রী সমাধি সন্নিধানে, ভূমিতে পড়িয়া কইলা প্রণতি বিস্তর, ভাগবতগণ শ্রী সমাধি সন্নিধানে, শ্রীনিবাস স্থির কইলা সস্নেহ বচনে, পুনঃশ্রীবাস শ্রী সমাধি প্রণমিয়া, যে বিলাপ কইলা তা শুনিতে দ্রবে হিয়া, চৈতন্যের ভক্তবৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইলা ন্যাসী শিরোমণি। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ভক্তবৎসল্যতা। কি? তিনি ভক্তকে কিভাবে কৃপা করেন। শেষকালে দিলা তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইলা আপন নর্তন। এইভাবে হরিদাস ঠাকুরের প্রতি কীভাবে কৃপা করলেন মহাপ্রভু, তাকে কোলে করে নিত্যগীত করলেন। আপন শ্রীহস্তে কৃপায় তারে বালু দিলা, আপন প্রসাদে মাগি মহোৎসব কইলা, এবং নিজে তার শরীর সমাধি দিলেন এবং নিজে প্রসাদ ভিক্ষা করে তার এই মহোৎসব পালন করলেন। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এই সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ। এই জন্যই তিনি চৈতন্য মহাপ্রভুর পূর্বেই তিনি অপ্রকট লীলা করলেন। হরিদাস ঠাকুরকে পরম বিদ্বান বলা হয়েছে। প্রকৃতপক্ষে যেই জ্ঞানের দ্বারা অবিদ্যারূপ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাকেই বলা হয় বিদ্যা। সেই জ্ঞান যার রয়েছে তিনি হচ্ছেন পরম বিদ্বান। জড়জগতের অনিত্যতা উপলব্ধি করে যিনি চিৎজগতে নিত্যস্থিতি লাভ করেছেন, যিনি জানেন যে পরমেশ্বর ভগবান ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের অতীত, তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্বান। হরিদাস ঠাকুর সেই বিদ্যায় পারদর্শী ছিলেন, তাই তাকে পরম বিদ্বান বলা হয়েছে। তিনি ছিলেন বিদ্যাবধূর জীবন শ্রী হরিনাম কীর্তনের আচার্য এবং তিনি স্বয়ং হরেকৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করে গেছেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে, ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তির্ষেত নবলক্ষণা, ক্রিয়তে ভগবত অধ্যা তৎমন্য অধিতম উত্তমম। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি অনুশীলনের 9টি অঙ্গ রয়েছে, তার মধ্যে শ্রবণম কীর্তনই প্রধান।
হরিদাস ঠাকুর সেই বিজ্ঞান খুব ভালোভাবে জানতেন এবং তাই তাকে সর্বশাস্ত্রাধীতি বলা যায়। অর্থাৎ তিনি সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম পূর্ণরূপে অবগত ছিলেন। চৈতন্য চরিত্র এই অমৃতর সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। এটি হচ্ছে চৈতন্য চরিতামৃতের বৈশিষ্ট্য। চৈতন্য চরিত্রের এই অমৃতের সিন্ধু, চৈতন্য চরিত্রের অমৃতের সাগর, এটা কর্ণ এবং মনকে এক বিন্দু শ্রবণ করার ফলেই কান এবং মনকে তৃপ্তি প্রদান করে। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। এই ভবসিন্ধু পার হওয়ার যার ইচ্ছা রয়েছে তার কর্তব্য হচ্ছে শ্রদ্ধা সহকারে চৈতন্য চরিতামৃত শ্রবণ করা। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। জয় নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি জয়। চৈতন্য মহাপ্রভু যে কলিযুগে অবতীর্ণ হবেন এটা শাস্ত্রে বর্ণনা করা আছে, ভাগবতে বর্ণনা করা আছে, অনেক বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে এটা বর্ণনা করা আছে। তো ভাগবতে একাদশ স্কন্ধে বর্ণনা আছে কি, কৃষ্ণবর্ণ তৃষাকৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তনে প্রারে যজন্তি হি সুমেধস। এখন চৈতন্য মহাপ্রভু যে আসবেন এটা শাস্ত্রে বর্ণনা আছে, কিন্তু আমরা দেখি অদ্বৈত আচার্য প্রভু এবং হরিদাস ঠাকুর তারা গঙ্গার তীরে তীরে ভ্রমণ করে গুফার মধ্যে বসে হরিদাস ঠাকুর এই ভগবানের দিব্য নাম জপ করতেন। কি জন্য? এই কলিযুগের দুরবস্থা দর্শন করে তারা কৃষ্ণের কাছে প্রার্থনা করতেন। তো এটা তো কলিযুগেই চৈতন্য মহাপ্রভু নামের প্রচার করবেন, কিন্তু কলিযুগের প্রারম্ভেই চৈতন্য মহাপ্রভুকে তারা আহ্বান করার জন্য অদ্বৈত আচার্য প্রভু তুলসীপত্র এবং গঙ্গাজল দিয়ে শালগ্রাম শিলা করতেন, এবং হরিদাস ঠাকুর এবং অদ্বৈত আচার্য প্রভু চৈতন্য মহাপ্রভুর আগেই অবতীর্ণ হয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমন অবতীর্ণ হন তার পূর্বেই তার পার্শ্বদের অবতীর্ণ হন, তার পিতামাতা অবতীর্ণ হন, তেমনি চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পূর্বে তার নিত্য পার্শ্বদ যেরকম হরিদাস ঠাকুর, ব্রহ্মা এবং মহাবিষ্ণু হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু, তারা পূর্ব থেকেই অবতীর্ণ হয়ে তারা ভগবানের নাম কীর্তন করছেন। ভগবানের নাম একটা নিত্য, প্রতি যুগেই ভগবানের নাম রয়েছে, প্রতি কলিযুগেই ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র রয়েছে। কিন্তু এই যে কলি, বর্তমান যে কলি, এটা হচ্ছে এই কলিযুগে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য অবতীর্ণ হয়েছেন। তাই নামাচার্য হরিদাস ঠাকুর উনি জানতেন, তাই উনি তো ভগবানের নিত্য পার্শ্বদ, তাই উনি পূর্ব থেকেই ভগবানের নাম জপ এবং কীর্তন করেছিলেন যাতে মহাপ্রভু তাড়াতাড়ি অবতীর্ণ হয়ে এই কলিযুগের মানুষের দুরবস্থা থেকে তাদেরকে নিস্তার করেন। আগামীকাল হচ্ছে ভাদ্র পূর্ণিমা। এই ভাদ্র পূর্ণিমায় ভাগবত দানের মহিমা বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে ভাগবতের মহিমা বর্ণনা করা আছে। সুত গোস্বামী বলছেন, জং ব্রহ্ম বরুণেন্দ্র মরুতস্তুন্নন্তি দিব্যস্তবৈ বেদৈর সংঘ পদক্রম উপনিষদৈ গায়ন্তীম জম সামগা ধ্যানাবস্থিত তদ্গতে ন মনসা পশ্যন্তীম জম যোগিনা যস্যন্তম না বিদুসুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। এবার সুত গোস্বামী প্রথমে বন্দনা করছেন, যাকে ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র ও মরুতগণ দিব্য স্তুতির মাধ্যমে এবং উপনিষদ, পদক্রম ও বেদাঙ্গ সহ
বেদধ্বনি উচ্চারণের মাধ্যমে স্তব নিবেদন করেন। সামবেদের কীর্তনকারীগণ যার সম্বন্ধে কীর্তন করেন। সিদ্ধ যোগীগণ ধ্যান অবস্থিত তদ্গত চিত্তে যাকে দর্শন করেন। দেবতা এবং অসুরগণ যার অন্ত খুঁজে পান না, সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার বিনম্র প্রণতি নিবেদন করি। এভাবে সুত গোস্বামী সে ভগবানকে প্রণাম নিবেদন করছেন। তাই ভাদ্র পূর্ণিমা এটা প্রতি বছর একটি বিশেষ তিথি, যেই তিথিতে এই ধরাধামে ভাগবত প্রকট হয়েছিলেন। এই ভাগবত শব্দরূপে ভগবানের অবতার। তাই ভাগবতের প্রথম স্কন্ধের প্রথমে ঋষিরা প্রশ্ন করেছিলেন, 6টি প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীকে। তার একটি প্রশ্ন ছিল, 6 নম্বর প্রশ্ন ছিল যে ভগবান তো এই যুগে তিনি সেই দাপর যুগে ভগবান দাপর যুগে উনি আবির্ভূত হয়ে উনি আবার অপ্রকট লীলা করলেন। কৃষ্ণ সদম অপগতে ধর্মজ্ঞান আদিবি সহ প্রশ্ন ছিল ঋষিদের যে ভগবান তো অপ্রকট হয়ে গেলেন, ধর্ম এবং তত্ত্বজ্ঞান সহ অপ্রকট হয়ে গেলেন, তাহলে ধর্মকার শরণাগত হলো। হ্যাঁ, তো তখন উত্তর দিলেন যে কৃষ্ণ সদম উপগতে ধর্মজ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশ্যমেশ পুরাণর্ক অধুনাউদিত। কলিযুগে মানুষের এই অন্ধকারাচ্ছন্ন জ্ঞানহীন মানুষের দুরবস্থা দর্শন করে, কলিযুগের অন্ধকারাচ্ছন্ন তমগুণাচ্ছন্ন মানুষকে কৃপা করার জন্য ভগবান স্বয়ং ধর্মজ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশ্যমেশ, কলিযুগের এই দৃষ্টিহীন মানুষের জ্ঞানহীন মানুষের দুরবস্থা দর্শন করে পুরাণ অর্ক উধনাউদিত। এই ভাগবত পুরাণ একটু সূর্যের মতো উদিত হয়েছে। তাই ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে ভাগবতের প্রথম স্কন্ধ হচ্ছে, প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের পাদপদ্ম। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদ উরু। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু। নাভিস তথা পঞ্চম, নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2টি চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ 2টো উরু, পঞ্চম স্কন্ধ নাভি, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে বক্ষস্থল, সপ্তম এবং অষ্টম স্কন্ধ 2টো বাহু স্কন্ধ, নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ, দশম প্রফুল্ল, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, একাদশ হচ্ছে ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক। অর্থাৎ ভগবান এবং ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। আর ভাগবতের শব্দ হচ্ছে ভগবান, শব্দরূপে ভগবান প্রকট হয়েছেন। তাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে এবং অন্যান্য চৈতন্য ভাগবতে বলা হয়েছে, অন্যান্য শাস্ত্রে, অনেক শাস্ত্রে ভাগবতের মহিমা বর্ণনা আছে। ভাগবতের মাহাত্ম্য 5টি অধ্যায়ে বর্ণনা করা আছে। তো বলা হচ্ছে 4 বেদ দধি, ভাগবত নবনীত, 4টি বেদ ঋক সাম যজু অথর্ব, 4টি বেদ দইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। দই মন্থন করলে যেমন ননি পাওয়া যায়, ক্রিম, তেমনি 4 বেদ দধি ভাগবত নবনীত। তো সেই দই মন্থন করেছেন কে? মথিলেন সুখদেব গোস্বামী 4টি বেদ মন্থন করে এই ননি ভাগবত নবনীত মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। তাই পরীক্ষিত মহারাজ সেই ভাগবত রূপ ননি পান করেছেন। আর পরীক্ষিত মহারাজের কারণেই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নিমিত্ত করেই এই কলিযুগের
মানুষকে তিনি ভাগবত দান করেছেন। এটা ব্যাসদেবের আমাদের প্রতি বিশেষ করুণা। হ্যাঁ, তাই ব্যাসদেবের কৃপায় আমরা এই কলিযুগেই ভাগবত মহাপুরাণ লাভ করেছি। তো চারিবেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। তাই ভাগবতের প্রথম স্কন্ধের 3য় শ্লোকে বলা হয়েছে, নিগম কল্পতরুর গলিত ফলম, সুখমুখমৃতম দ্রব সংযুতম, পিবত ভাগবতম রসমালয়ম, মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা। নিগম মানে বেদ, বেদকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে যা কিছু দরকার মানুষের সব কিছু বেদ থেকে লাভ করা যায়। যেমন কল্পবৃক্ষের কাছে যা কিছু চাওয়া যায় সব কিছু পাওয়া যায়। তাই নিগম মানে বেদ, বেদ হচ্ছে কল্পবৃক্ষ স্বরূপ। নিগম কল্প তরু, আর তার ফল হচ্ছে কি? তাহলে বৃক্ষটা যদি এরকম হয় তাহলে ফলটা কেমন হবে? নিগম কল্প তরু, আর ফলটা হচ্ছে কি? গলিত ফলম। নিগম কল্প, সেই কল্পবৃক্ষের গলিত ফল হচ্ছে ভাগবত। আর গলিত ফল নয়, সুখমুখ অমৃতম দ্রব সংযুতম। যেমন একটা পাকা ফল যদি কোনো শুক পাখি সেটা তার চঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে সেটা কামড়ে খায়, এবং সেই ফলটি যদি আপনারা আস্বাদন করেন সেটা আরও অতি মিষ্ট হয়। তাই সুখমুখ অমৃতম দ্রব সংযুতম, পিবত ভাগবতম রসম আলয়ম, মুহুরহ রসিকা ভুবি ভাবুক। হে রসিকগণ, আপনারা মুহুর মুহুর এই ভাগবত পান করুন। তাই অনেক ধরনের ভাগবতের ভাষ্য রয়েছে, কিন্তু শিল প্রভুপাদের যে ভাষ্য, ভক্তিবেদান্ত ভাষ্য, এটা অত্যন্ত নেকটারিয়ান, অত্যন্ত মাধুর্যমণ্ডিত। শিল প্রভুপাদের যে ভাগবত, প্রভুপাদ অ্যাকচুয়ালি তো ইংলিশে উনি ট্রান্সলেট করেছেন সংস্কৃত ভাষা থেকে ইংরেজিতে, সেটাও অমৃত। কিন্তু আমাদের মতো যারা মূর্খ ব্যক্তি, যারা ইংরেজি জানেন না, তাদের জন্য প্রভুপাদের অত্যন্ত ঘনিষ্ঠ পার্ষদ, প্রিয় শিষ্য শ্রী শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, উনি অমৃতময় ওনার যে অনুবাদ, সেটা পাঠ করে আমরা আমাদের হৃদয়ের যে মানে যা কিছু আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়। তাই ভাগবতে এই অপ্রাকৃত মহিমা। তাই বলা হচ্ছে 4টি জায়গায় ভগবান থাকেন। 4টি জায়গায় ভগবান নিত্য থাকেন। কোথায় কোথায়? ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্তজনে, চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ, এই 4ই শনে। ভাগবত যার গৃহে থাকবে, স্বয়ং ভগবান তার গৃহে থাকে। হ্যাঁ, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, অনেক অনেক জায়গা বলা আছে। যদি কারো গৃহে এই ভাগবত থাকে, তিনি যদি প্রতিদিন ভাগবত দর্শন করেন, ভাগবতকে প্রণাম করেন, ভাগবত পাঠ করেন, স্বয়ং ভগবান তার গৃহে অবস্থান করেন। তাই প্রভুপাদ চেয়েছিলেন প্রত্যেকটা সম্ভ্রান্ত পরিবারের গৃহে যেন 1 সেট ভাগবতম এবং 1 সেট ফুল চৈতন্য চরিতামৃত থাকে। তাই ভাদ্র পূর্ণিমায় তিথিতে, আগামীকাল শুভতিথি, আমি আপনাদের সকলকে অনুরোধ করব করজোরে, যাদের ভাগবত নেই আপনারা কৃপা করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9046642770, 9046642770, এই নাম্বারে SMS বা কল করবেন। আপনারা নিজে সংগ্রহ করবেন, বা কোনো স্কুলে আপনি লাইব্রেরিতে এটা দান করতে পারেন, কোনো কলেজের লাইব্রেরিতে দান করতে পারেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ইউনিভার্সিটিতে, হসপিটালে, কোনো অফিসে, বা কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে, কোনো শিক্ষিত ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে এই ভাগবত আপনি দান করতে পারেন। শাস্ত্রে বলা হচ্ছে এই যে তিথিতে ভাগবতে এই 13 অধ্যায়ের বা দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে সুত গোস্বামী বললেন যে কি, পোষ্ঠপাদ্যম পূর্ণমাস্যম
হেম সিংহাসমন্বিতম দদাতি য ভাগবতম সজাতি পরমম গতিম। হ্যাঁ, কোনো মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তিনি পরম গতি লাভ করেন। অর্থাৎ আগামীকাল সেই ভাদ্র পূর্ণিমা এই তিথিতে যদি কেউ আপনারা এরকম বৈষ্ণবদেরকে, ব্রাহ্মণদেরকে, কোনো স্কুলে, কোনো মঠ মন্দিরে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ভাগবত আপনারা দান করবেন বা নিজের জন্য সংগ্রহ করবেন, তাহলে আপনিও সেই পরম গতি লাভ করতে পারবেন। তাই সুবর্ণ সুযোগ আগামীকাল আসছে। আপনি চাইলে এখনই সংকল্প করুন, দান করার জন্য চেষ্টা করুন। কন্ট্যাক্ট নম্বরে আমার যোগাযোগ করুন। আমাদের মন্দিরে ভাগবত রয়েছে, আপনি স্পন্সর করতে পারেন, এটা অপূর্ব সুযোগ। তাই আজকে এই শুভ তিথি হরিদাস ঠাকুরের নির্যান এবং আগামীকাল ভাদ্র পূর্ণিমা, এই শুভ তিথিতে আপনারা সকলেই ভগবানের কৃপা, শ্রী হরিদাস ঠাকুরের কৃপা, ভাগবতের কৃপা লাভ করুন। এই শুভ কামনা করে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।